হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা গত এপিসোডের তার আগের এপিসোড আপনারা দেখছেন যে একটা বাগানে আসছিলাম যেখানে মেহগনি গাছ বাগান কাটার জন্য আর কি সমস্যা হয়েছিল। তো তার পরবর্তীতে আসার পরে আমরা একটা বেতঝাড়ের মানে সন্ধান পাইছিলাম, যেখানে জীবন ভাইয়ের পর হাজির হয়েছিল এবং আমি কথা বলার চেষ্টা করার পরে জীবন ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল এবং খুব শক্তিশালী একটা জিনিস ছিল, যার কারণে কিন্তু সে অন্যরকম মানে কি বলবো আর মানে চলে গেছে। যাই হোক ভিউয়ার্স, সেই সমস্যার সমাধান দিতেই আমরা কিন্তু আজকে আসছি। আপনারা হয়তো জায়গাটা চিনতে পারতেছেন না, কারণ আমাদের এই সেই বেতঝাড়টা কিন্তু ওই পাশে। তো ভিউয়ার্স, একটা কথা কি যে একজনের ঠিক করতে গেলে আরেকজনের কিন্তু ঠিক করতে হবে। তো এই যে একটা বেতঝাড়, তো শুধু একটু দেখেন, এই যে আপনারা কিন্তু এই বেতঝাড়টা দেখছিলেন, যে এখানে আরেকজন সঙ্গী আছে তার, যা আপনাদের বলা হয়েছিল। তো সেটার মানে কি বলবো, সমাধান দেওয়ার চেষ্টা করব, আপনারা পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। বিসমিল্লাহির জায়গাটা আসলে খুব ভয়ঙ্কর আর ভুতুড়ে পরিবেশ, গ্রামীণ বাংলার কথা অনুযায়ী। তো কেন ভুতুড়ে পরিবেশ? কারণ এই পাশে জঙ্গল পাড়ি দিলেই গাং পড়বে। মারাজ ভাই, এই এই অল্প একটু রাস্তা, মানে এই বড়টা পানির বড় আছে, তারপরেই হচ্ছে গাং, মানে নদী আর কি। আর নদীর ধার এটা, হয়তো শ্মশান ছিল যতটুকু আমি দেখলাম। তো যার কারণেই এই এতগুলো সমস্যা। জীবনে আপনি রেডি, প্রস্তুত? ভিউয়ার্স, সেই দিনের পরে কিন্তু জীবন ভাইয়ের অবস্থা খুব খারাপ, কারণ আপনারা দেখছেন যে অনেক আক্রমণ হয়েছিল। আর জীবন ভাইয়ের কিন্তু মাজায় ব্যথা লাগছে, মাজায় বলতে পিঠে, লিন্ডা। তো ওই ব্যথা লাগার কারণে কিন্তু এখনও সে শারীরিকভাবে সেভাবে সুস্থ না, অসুস্থ। সেই জিনটা এভাবে আসবে না, তাকে হিরাসান দিয়ে ডাক দেওয়া লাগবে। ভাই শোন,
পাপ কিন্তু বাপেকেও ছাড়ে না। তুই বেশি কিছু পাপ করিস নাই, কিন্তু তোর পাপটা কি জানিস? তুই আমার সাথে কথা না বলি চলে গেছিস। তোর মতো খারাপের জন্য সময় দেওয়া আসলে কি বলবো, সেই সময়টুকুর সময়ের যে একটা মান, সম্মান, সেই সম্মানটুকু সময়ই নষ্ট হয়। হীরা সান্দাও আছে। কারুক ডাকি লাভ নাই। মনে করে একটা তোর জন্য ফাঁদ তৈরি করা হয়েছে, ফাঁদ, যে ফাঁদে শুধুমাত্র তুই ধরা পড়বি, অন্য কেউ না। পাপ তুমি করবে আর ধরা পড়বে অন্যজন। মুরাদ ভাই, তুই এখানে আবার আসছিস? কি মনে হয় তোর আমি ভীতু? আমি ভীতু? তোর সাহস দেখি তো আমি অবাক। আমি তো ভাবছিলাম তুই আর জীবনে এখানে আসবি না। অতীত, অতীত মানে কি বলবো আর, তুই অতীত ঘাঁটি দেখ যে আমার সাহস এবং ধৈর্য কতটুকু আমার আছে। আমার ধৈর্যের কথা চিন্তা করলে কল্পনা করতে পারবো না যে কত ধৈর্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। তোর কলজি দেখতেছি অনেক বড়। সব কথার এক কথা, ওই দিন তুই না কথা বলতে বলতে চলে গেলি কিসের জন্য? আমার রোগীর যে অবস্থা করেছু, সে অসুস্থ, হাঁটতে পারতেছে না। তোর রোগী সেদিন জানে বাইসি গ্যাস, নয়তো একদম শেষ করে দিতাম। আজকে আমি কি করব? আজকে আমি কি করব? তুই আমার কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না তুই আমার। তুই আমার সম্পর্কে জানি আইসু এখানে। যদি আমার সম্পর্কে জানতো তাহলে তুই এখানে আসতো না। আমি বলি, তুই যে একটা কথা কইছু, তোর অতীত আমি বলবো। তোক শ্মশানে পুরাতে লিয়ে আইছি, বৃষ্টি হওয়ার কারণে তো আধা পুরা করে ফালাই রেখে গেছে, তারপরের থেকে তুই এর এই অবস্থা। ঠিক কইছি? ঠিক কইছি? খালি ঠিক কইছি কিনা ঠিক? ঠিক কইছি? কথাটা কি সত্য? কথাটা কি সত্য তোর? তুই দেখতেছিস সব কিছুই জানিস। মুরাদ ভাই, তাহলে এই এমন ভাই, বিষয়টা হচ্ছে ওর অতীত সম্পর্কে জানতে গেলে আমি না জানি সেটা সেটি কোনো কথা হইলো? জানি শুনি তো আইছি আমরা। শোন, বিষয়টা হচ্ছে ওই, তুই চল যা। আরে তুই চল যা, তোর সাথে আমার কোনো কথা নেই, তুই চল যা করছি। তোর অতীত যদি জানতে পারি। না না, তোর সাথে কোনো কথা নেই, তুই চল যা। তোর অতীত যদি আমি জানি আসতে পারি, তাহলে এখন তো তোর ক্ষতি করে দেবো। কর, একজনও বাড়ির যাতে বলা তোর কর, তুই ক্ষতি কর, তোর টিমের মানুষের ক্ষতি করে দেবো। তুই ক্ষতি কর আমার। তোর ক্ষতি করতে পারবো না আমি, কিন্তু তুই যে বসি যে আছে তার শরীরের ভিতরে আমি আছি। তুই আমার চোখের দিক তাকা, আর ক্ষতি করে দেবো এখন তো। একজনও বাচ্চা তোর, একজনও লা। তুই আমার চোখের দিক তাকা। তোর চোখের দিকে তাকা, তাকানি যায় না কে তোর চোখের দিকে? তোর চোখে মায়া আছে, ধ্বংস আছে, শুধু মায়া নাই। একবার শেষ করে ফেলাবো, কিন্তু তুই আমাকে চিনিস।
তখন তো শেষ করে দেবে। তোকে একবারে শেষ করে দেবো। তুই আমাকে শেষ করে দেওয়ার কথা করছো? হ্যাঁ, তুই আমাকে শেষ করে, তুই শাড়ি দে, দেখ তুই শাড়ি দে, তোর হাত পাও সব বন্ধ। তুই শাড়ি দে। তোর ক্ষমতা থাকে তুই সার। তোর কত বড় সাহস, তুই আমাকে শেষ করে দিতে চাস? এই, তোর কত বড় সাহস? হ্যাঁ, তুই শাড়ি দে আমাকে। এই, এই আলাপ করতে কর। তুই আমার দিকটা কম। তোর সাথে আমি আধারে খেলবো, তুই আলাপ করতে কর। তুই আমার দিকটা কম। কত বড় সাহস? তুই আমার দিকটা কম। তুই আমার এলাকায় আসি, তুই আমাকে শেষ করতে চাস? তুই আমার দিকটা কম। তুই জানিস না এটি কার এলাকা? তুই কোন জায়গায় আইছো? তেজ কমা তেজ। তুই তুই আমার তেজ সম্পর্কে তুই জানিস? তুই আমাকে শেষ করতে চাস? এই থাম, এই থাম, থাম 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 থাম, তুই থাম 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 থাম। তুই আমাকে কোনো কষ্ট দিস না রে, একবারে শেষ করে দেব। এই, থাম। তুই সুষ্ঠু হলে আমার সাথে কথা কবু না তেজ দেখাবো? থাম তুই যত তেজ দেখাবো আমি তত তেজ দেখাবো। থাম থাম। তুই যত তেজ দেখাবো আমি তত তেজ দেখাবো। তুই তেজ দেখাবো না থামবো? আমি ভালোর ভালো খারাপের কি জানি জম। ধরলে ছাড়িনি আর ছাড়লে আর ধরিনি। তো গোনার তো সময় নেই আমার, তোর তেজ দেখার তো সময় নেই আমার। শোন, আমার কথা একটা শোন। তুই আমার কথা শুনবু? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমার সম্পর্কে তুই জানি আয়। হ্যাঁ কি না? শুনবো আমার কথা? তুই ক, শোনার মতো হইলে আমি শুনবো, তুই ক। তুই ওই বাগানে কেন যাস? তোর বেতের ঝাড় রয়েছে, তোর নদী রয়েছে, তোর শ্মশান রয়েছে, তুই কেন ওই বাগানে যাস? তোর শ্মশানে তো কেউ ঘাটে দিতে আসে নাই, তোর জায়গায় তো কেউ আসে নাই, আইছে? তুই ওই বাগানে যাস কিসের জন্য? আমার ভালো লাগে ওই বাগান। এই, তোর ভালো লাগার তোর শ্মশান আছে। তুই যেখানে থাকিস, তো যেখানে তুই যেখান থেকে সৃষ্টি হয়েছিস, সেই জায়গায় তোর ভালো লাগবে লাই, তোর আর এক জায়গায় ভালো লাগবি না, তুই বাগানে যাস কিসের জন্য? কারণ আমার এখানে সৃষ্টি হয়েছে ঠিক কথা, কিন্তু আমি এখানকার চাই ওখানে বেশি থাকি। আচ্ছা, অত কোনো কথা না, তোর ভালো লাগতেই পারে, তোর ভালো লাগার মধ্যে তোর ব্যক্তিগত, এটা নিয়ে আমি কোনো কথা মানে তোর সাথে কথাই করতে যাচ্ছি না। বিষয়টা হচ্ছে তুই গেছু ভালো কথা, ওই বাগানের মানুষে বা বাগানের মালিকে যে ক্ষতিটা করেছু, যা করেছু করছো অতীত বাদ। আজকের পরে থেকে ওই কোনো সমস্যা যেন আমি না দেখি, তোর জায়গায় তুই থাক। আর যদি থাকতে না চাই তাহলে বৃন্দাবনের টিকিট দেখাবো নাকি সুজিত ভাই? ভাই বৃন্দাবনের টিকিট ধরা দিব, চলে যাবি। ধরা দেন টিকিট। ওই বাগান কাটলো কিসের লাগি? আশ্চর্য কথা, বাগানকে আপনি লাগাইছেন? না, আমি ওখানে থাকি। ওই আপনি থাকার জন্য যে আপনার জন্ম সৃষ্টি জায়গা আছে, এই যে সুশান, এই যে বেতরজার, এই যে বেতরজার, এই যে গাছ গোছালি কত রয়েছে, এত জায়গা থেকে কোন যা থাকে? তাই তো কেউ তো কয় নাই, ও তো কয় নাই, ওখানে মানা করছিলাম। থাকেন। ওই যে পানের বর করবেনি, বর পাহারা দিয়েননি, ওখানে মানা করছিলাম এই বাগান কাটিস না, তুই তোর সমস্যা হবি। উপকারে আসেন। ও আর কি একটুকু ভয় ধর নাই? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষের উপকারে ও আসেন। আমাক দেখি এক চুল পরিমাণ ভয় করে নাই। আগে নিজে ওর বাঁচেন। কত বড় সাহস, ও বাগান কাটিছে আমি মানা করার পর। আবার তোক পাঠাইছে, আবার তেজ দেখায়, আবার আবার তেজ তোক দেখায়, পাঠাইছে। আবার তেজ দেখায়। তুই আমার তেজ সম্পর্কে তুই জানিস? আবার তোক পাঠাইছে, ওয়াক আমি একবারে শেষ করে দেবো। তুই আমাকে ছাড়ি দে। তুই যে আমার কষ্ট দিচ্ছ না, ওয়াক যে আমি কি করবো রে? ও তোক পাঠাইছে। তুই কি চাচ্ছ যে তোকে আমি
আবার পুরাই। হুম, একবার পুরতে পুরতে সৃষ্টি হয়েছে, তোকে আবার পুরো শেষ করি। হুম, হুম, ভাই হুম, এ তো খুব তেজ দেখাচ্ছে ভাই, হুম। তেজ কমা দেন। একবার শেষ করে দিব নাকি? এই, না বৃন্দাবন পাঠা দেন ভাই। তোরা কি এখান থেকে বাইসি ফিরতে চাস? তোর কত বড় দম, তুই আমাকে ছাড়ি দে, তুই ছাড়ি দে আমাকে, তুই ছাড়ি দে। হুম, হুম, তেজ দেখাচ্ছে কি ভাই? খুব তেজ দেখাচ্ছে আকাশ ভাই, হুম, সারি যদি তেজ দেব, দেখাচ্ছে আচ্ছা, কিন্তু। তোর এত তেজ, তুই বাড়া, হুম। তুই এখান থেকে বাড়ায় দেখা। তুই আমাকে আটকা রাখছু যে? জামাই মরদ। তুই আমাকে আটকা রাখছু, ভাই এর থেকে আমি কি করি বাড়াবো? মরদের মধ্যে আমি কোন জায়গায় কাজেলা ভাই, হুম এই ভিতর থেকে বাড়ায় দেখা যে আমি মরদ। তুই আমাকে ছাড়ি দি দেখা, তুই আমাকে ছাড়ি দে, আমি দেখি তুই কিরকম মরদ, তুই ছাড়ি দে। ছাড়ি দে তুই। তুই আমার কথা শুনবো? হুম, হুম। তোকে আমি বললাম এক পুরা সৃষ্টি তুই হয়েছে, ছাড়ি দে, আর এক তোকে পুরা শেষ কিন্তু করার আগে আমি আগে ওকে শেষ করে আসবো, একবারে শেষ করে দিব। হুম, হুম, হুম। এই, এই থাম, এই, এই, থাম, থাম, এই, তুই ছাড়ি দে আমাকে, এই, এই, তুই ছাড়ি দে, এই, তুই ছাড়ি দে, না, ছাড়ি দে তুই, তুই আমাকে ছাড়ি দে, এই, তুই ছাড়ি দে আমাকে, তুই ছাড়ি দি দেখ, তোর কত বড় দম, তুই ছাড়ি দে, তুই ছাড়ি দে, এই, 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 ভাই এক বসে আনলাম বুঝছেন, হুম হুম কারণ ওই যে মানুষ যে একটা কয় কতটা খারাপ হইলেও কিন্তু সত্যি কথা, যে নতুন নতুন কিছু হইলে নাকি মানুষ খুব দেখে দেখে বুঝছেন। হুম হুম। হুম। তো এই নতুন নতুন হয়েছে তো মনে হয় বুঝছেন, এর তেজ খুব দেখাচ্ছে। হ্যাঁ, আপনার পাওয়ার সম্পর্কে ওর ধারণা নাই, আপনি চিনতে পারে নাই ও। এখন যে আমি যা কবো নি তাই শুনবেন, তাহলে কিরকম হবে? আই শুনেন, আমার দিকটা কান, আমি যা বলবো তাই শুনুন। আপনি কি এই জায়গায় থাকতে চান না অন্য কোনো জায়গায় যাবেন? না, আমি এখানেই থাকবো। এখান থেকে কিন্তু বাইরেন না, হ্যাঁ? হুম, এখান থেকে কোনো জায়গায় বাড়াবেন না বুঝছেন, হুম, আর কোনো খারাপ কাজ করবেন না, হ্যাঁ? আচ্ছা। মানুষের কোনো ক্ষতি করবেন না, হুম, বুঝতে পারছেন? হুম, মানুষের সবসময় পাশে দাঁড়াবেন এবং উপকার করার চেষ্টা করবেন। হুম, মানুষ যদি আপনার কোনো ক্ষতি করে, বিশেষ করে জানার পরে, আপনি ধরেন সন্ধ্যার দিকে এই জায়গা থেকেও আসার কথা না, যেহেতু নদীর ধার মত ভাই একা একা আসতে ভয় পাবে, তারপরে যদি আসে হঠাৎ কাজের জন্য, যেতে এনে অনেক আবাদ ফসল আছে, তো যদি দেখার জন্য সামনাসামনি আপনার পড়েও যায়, আপনাকে ভয় দেখে যদি চলে যায়, যদি না যায়, যদি আপনার কোনো ক্ষতি করে আপনার দেখার পরেও, তখন আপনি ক্ষতি করতে পারবেন, সমস্যা নেই। ক্ষতি বলতে ভয় দেখাতে পারবেন, কারণ ওই যে মারার থেকে তারা ভালো যদি করে ভয়, ভয় দেখলে মানুষ ভালো হয়ে যাবে, আর আপনারাও ভয় পেলেই সব ঠিক হয়ে যাবেন বুঝছেন। তো মানুষের কোনো ক্ষতি করেন না, আপনি যান, আপনাকে ছাড়িয়ে দিলাম আমি, যান, শরীর থেকে বাড়ান। অসুস্থ ঠিক আছে দেবন ভাই, দাঁড়ান দাঁড়ান, সমস্যা হয়ে গেছে পিঠে। ঠিক আছে তো ভাই, যাই হোক সাথে ভাই আগে আসুন। তো আসলে মানে কি বলবো, বলার তো কিছু নাই, মানে এক কথায় খারাপ, ভালো হওয়ার কিছু না, তাই বশীকরণ করলাম, করি আমার পক্ষে বর বানায় রাখলাম, আমি যা বলে গেলাম সে কিন্তু পালন করবে, কারণ সে আমার বশীভূত আছে, আমার বশে আছে কিন্তু। তো এই বশীকরণটা ছুটে যাবে হয়তো 6 মাস পরে, একটা মেয়াদ থাকে, যাই হোক যদি ছুটে যায় তারপর যদি আবার ক্ষতি করার চেষ্টা করে তখন হয়তো দেখা যাবে, কারণ একে ভালো করতে হলে অনেক সময়ের দরকার, এবং এর তেজটা আগে কি, ওই যে একটা কথা আছে না যে এর বিগির, এর তেজ যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু সে জ্বলতেই থাকবে, এর তেল শেষ এর নেভে আসবে,
ঠিক মোমবাতির মতো, মোম শেষ জ্বলা নিবেও শেষ। তো এর মোম প্রচুর আছে, তাই খালি জ্বলবি। তাই এক জ্বলাতে ওইভাবে অত সময়ের প্রয়োজন নাই যে এত কিছু করব। তো আমি আমার মতো করে বশীকরণ করে এক থুয়ে গেলাম। তো জীবন ভাই একটু কষ্ট করে মুরাদ ভাইয়ের সাথে এগুলো গুছান, আর আমি ভিউয়ার্সদের দেখাই যে আসলে জায়গাটা ওই জায়গায় আসছি, এগুলো গুছান একটু। সজীব ভাই আসেন, ফোনের ফ্ল্যাশ জ্বালান। অন্য কিছু আছে কি সমস্যা হচ্ছে? না না যান যান। হাঁটতে হবে না, ফোনটা আমার কাছে দেন। আপনি লাইট দিয়ে আসেন। সাপ পোকামাকড় থাকতে পারে, তাই না? কিন্তু একটা বিভৎস গন্ধ লাগতেছে। এই যে ভিউয়ার্স, বেতের ঝাড়। এই যে ক্যামেরা ঘোলা লাগতেছে নাকি? না ঠিক আছে। এই যে সেই বেতের ঝাড় যেখানে জীবন ভাইয়ের যে সমস্যা হয়েছিল, এই জায়গায়। এই যে সেই বেতের ঝাড় ভিউয়ার্স, যেখানে শ্মশান ওদের, এই যে এই জায়গায় সমস্যা হয়েছিল, জীবন ভাইয়ের সমস্যা হয়েছিল। আর এই যে পুরোটাই ভিউয়ার্স, এটা কিন্তু একটা মানে নদীর সাথে, তো এটা জোলা বলতে পারেন। অনেকেই হয়তো ডোবা বলে বা ক্যানেল বলে, অনেকেই অনেক কিছু বলে। এই যে সেই শিমল গাছ, আসলে খুবই ভয়ঙ্কর জায়গা। কিন্তু এই যে বাঁশের ঝাড়ের পরে কিন্তু নদী, আসলে নদীতে চলাফেরা করতে গিয়ে অনেক রকম সমস্যা থেকে যায়, কারণ ওরা কিন্তু নদী পথ ধরে বেশি চলাফেরা করে। তবে বেতের ঝাড়টা কিন্তু অনেক পুরাতন, তাই না সজীব ভাই? দেখে তো মনে হচ্ছে পাতা সব মরে গেছে, কিছু মানে একদম অনেক আগের থেকে কিন্তু কিছু নতুন মারায় বের হয়েছে, দেখছি না? হ্যাঁ, মরে গেছে। তবে এখানে বেত নিতে আসা লাগবে। তো ভিউয়ার্স, ওই পাশে কিন্তু আপনারা যারা নতুন আসছেন, তো তারা কিন্তু জানেন না যে আসলে বাগানটা কোন জায়গায় সমস্যা হয়েছিল। যারা দেখেন নাই, আগের এপিসোডটা দেখে আসবেন ইনশাল্লাহ। আর যারা দেখছেন তো দেখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।